কক্সবাজার বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় পর্যটন স্থান। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের নীলাভ জলরাশি, উত্তাল ঢেউ কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য আকৃষ্ট করে সবাইকে। আমাদের আজকের ভ্রমণ গাইডের পর্বে থাকছে কক্সবাজার ঘুরে বেড়ানোর পূর্ণাঙ্গ গাইডলাইন। কক্সবাজার কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হোটেল রিসোর্ট কিভাবে ঠিক করবেন, আশেপাশে আর কি দেখবেন, কোথায় কি খাবেন, কম খরচে ভ্রমণের টিপস সহ সবকিছুর বিস্তারিত তথ্য। ষড়ঋতুর এই দেশে কক্সবাজারও বৈচিত্র্য ছড়ায় সারা বছর। প্রকৃতির বদলের সাথে এখানেও বদলে যায় সৌন্দর্যের রূপ। কক্সবাজার এমন এক জায়গা যেখানে বছরের যে কোনো সময় ভ্রমণ করা যায়, যদিও বেশিরভাগ মানুষ শীতকালকে ভ্রমণের জন্য উপযুক্ত মনে করেন। তাই এই সময়টা অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কক্সবাজার ভ্রমণের পিক সিজন বলা হয়। তবে শীতে ভ্রমণের কিছু অসুবিধাও রয়েছে। এ সময় হোটেল ভাড়া, খাবার ও যাতায়াত খরচ বেড়ে যায়। কম খরচে বেড়াতে চাইলে বছরের অন্য সময় কক্সবাজার যেতে পারেন। বাংলাদেশের প্রায় সব জেলা থেকে কক্সবাজার যাওয়ার ব্যবস্থা আছে, আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে বাসে, ট্রেনে অথবা আকাশপথে। ঢাকা থেকে কক্সবাজার যেতে হানিফ, গ্রিন লাইন, সেন্ট মার্টিন ট্রাভেলস, সৌদিয়া, সোহাগ, শ্যামলী, রবি এক্সপ্রেস, দেশ ট্রাভেলস সহ আরও অনেক পরিবহন কোম্পানির বাস রয়েছে। নন এসি বাসের ভাড়া ১,০০০ থেকে ১,২০০ টাকা, এসি বা স্লিপার বাসের ভাড়া ১,১০০ থেকে ২,৭০০ টাকা। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। বাসে যেতে সাধারণত ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেন দিয়ে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজার এক্সপ্রেস রাতে যাত্রা করে সকালে কক্সবাজারে পৌঁছায়। পর্যটক এক্সপ্রেস ভোরে যাত্রা শুরু করে বিকেলে পৌঁছায়। ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় ৯ ঘন্টা। ট্রেন ভাড়া শোভন চেয়ার ৬৯৫, এসি স্নিগ্ধা ১,৩২৫ টাকা এবং এসি বার্থ ২,৩৮০ টাকা। ট্রেনের টিকিট অবশ্যই আগেই কেটে রাখতে হবে, নয়তো যাত্রার আগে নাও পেতে পারেন। খুব অল্প সময়ে মাত্র ১ ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার যেতে চাইলে বাংলাদেশ বিমান, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট রয়েছে। সাধারণত বিমান ভাড়া ৪,৫৯৯ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কোনো কারণে যদি সরাসরি কক্সবাজার যেতে না পারেন তাহলে চট্টগ্রাম হয়েও যেতে পারেন। চট্টগ্রামের নতুন ব্রিজ, দামপাড়া বাস স্ট্যান্ড বা জিএসির মোড় থেকে কক্সবাজারের বাস পাওয়া যায়। কক্সবাজারগামী ট্রেনের কিছু আসনের টিকিট চট্টগ্রাম থেকেও পাওয়া যায়। কখনো কখনো স্পেশাল ট্রেন সার্ভিসও চালু থাকে। কক্সবাজার পর্যটন শহর হওয়ায় এখানে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট রয়েছে। এক রাতের জন্য মাত্র ৫০০ টাকায় থাকার সুযোগ যেমন আছে, তেমনি বিলাসবহুল হোটেলে এক রাতের জন্য লাখ টাকা খরচ করার উপায় আছে। লাক্সারি হোটেলগুলোর মধ্যে আছে রামাদা, মারমেড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ, দ্য কক্স টুডে, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ সহ আরও বেশ কিছু হোটেল। এক রাত থাকার খরচ পড়বে ৬,০০০ থেকে ৩০,০০০ টাকা। মিড বাজেট হোটেলের মধ্যে সি ক্রাউন, সি প্যালেস, সি গার্ল, উইন্ডে টেরেস, প্রাইম পার্ক, আইল্যান্ডিয়া, হোটেল বিচ ওয়ে, হোয়াইট অর্কিড, ইউরি রিসোর্ট উল্লেখযোগ্য। এক রাত থাকতে খরচ হবে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা। বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলোর মধ্যে আছে কোরাল রিফ,
মিডিয়া ইন্টারন্যাশনাল, হোটেল মেরিন প্লাজা, সাউথ বিচ রিসোর্ট, জিয়া গেস্ট ইন, গ্র্যান্ড বিচ রিসোর্ট ইত্যাদি, যেগুলোতে থাকতে খরচ হবে 1000 থেকে 3000 টাকা। সি ভিউ হোটেলগুলোর মধ্যে সাইমন বিচ রিসোর্ট, রামাদা, সি ক্রাউন, এক্সোটিকা, জল তরঙ্গ এবং নিসর্গ রিসোর্ট সেরা। এছাড়া মেরিন ড্রাইভে বেওয়াচ, সি পার্ল, মারমেড, ডেরা রিসোর্টের মতো বিলাসবহুল রিসোর্ট রয়েছে। অফ সিজনে হোটেল আগে থেকে বুকিং না দিলেও চলে, তবে সিজন বা ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে গেলে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো হবে। বাজেট হোটেল খোঁজার ক্ষেত্রে সহজ বিষয় হলো বিচ এবং মেন রোড থেকে হোটেল যত দূরে হবে ভাড়া তত কম হবে। এছাড়া অফ সিজনে হোটেলের ভাড়া প্রায় অর্ধেক ডিসকাউন্ট থাকে। কলাতলির ডলফিন মোড় থেকে ডান দিকে চলে গেছে নতুন বিচ রোড। এই রোডের দুই পাশে ও ভেতরের গলিতে অসংখ্য হোটেল আছে। আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল পেয়ে যাবেন। হোটেল খোঁজার ক্ষেত্রে ইজি বাইক চালক বা অন্য কারোর উপর নির্ভর না করে নিজের পছন্দ মতো খুঁজে নিন। কক্সবাজারের 100টির উপর লাক্সারি ও বাজেট ফ্রেন্ডলি হোটেল ও রিসোর্ট নিয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে। কক্সবাজারের প্রধান আকর্ষণ এর বিশাল সমুদ্র সৈকত, বিশেষ করে কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। কলাতলি সৈকত ধরে ডান দিকে মাত্র 30 মিনিট হাঁটলেই এই 3টি সৈকত ঘুরে দেখা যায়, যদিও খুব বেশি ভিন্নতা নেই সৈকতগুলোর। হোটেলের অবস্থান দূরে না হলে হেঁটে কাছের সৈকতে যাওয়া যাবে, তা না হলে অটোরিকশায় মাত্র 30 থেকে 60 টাকা ভাড়ায় যে কোনো পয়েন্টে যাওয়া যায়। সাধারণত সবচেয়ে বেশি ভিড় থাকে সুগন্ধা পয়েন্টে, তবে যদি নিরিবিলি পরিবেশ পছন্দ করেন লাবণী পয়েন্ট হতে পারে আপনার জন্য আদর্শ। কক্সবাজারে সাগরের জলে রৌদ্র স্নান, সূর্যাস্তের মোহনীয় দৃশ্য বা ভোরের স্নিগ্ধ আলোয় সাগরের ভিন্ন রূপ আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে। সাগর পাড়ে চেয়ারে বসে ঢেউয়ের খেলা উপভোগ করতে করতে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। সন্ধ্যার পরও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা নেই, তাই নির্ভয়ে যে কোনো সময় সমুদ্র তীরে সময় কাটানো যায়। সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে শরণাপন্ন হতে পারেন বিচ ফটোগ্রাফারদের। এছাড়া সাগরে গোসল করার পাশাপাশি ঘোড়ায় চড়া, বিচ বাইক চালানো, ওয়াটার বাইক দিয়ে সাগরের গভীরে যাওয়া, এইসব অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে। ভিন্ন এক অ্যাডভেঞ্চারের জন্য প্যারাসেলিং করতে পারেন। কক্সবাজার দরিয়ানগরে 2000 থেকে 2500 টাকার প্যাকেজে পাখির মতো আকাশে উড়ে সমুদ্র দেখার আনন্দ আর কোথায় বা পাবেন। কক্সবাজার সৈকত ভ্রমণ ছাড়া এখানে আরও কিছু জায়গা ঘুরে দেখার আছে। তার মধ্যে আছে মেরিন ড্রাইভ, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, মহেশখালী ও রামু উপজেলার স্পটগুলো। ভ্রমণের প্রথম দিনটি কক্সবাজারের সৈকতগুলো উপভোগ করুন, দ্বিতীয় দিনটি রাখুন মেরিন ড্রাইভ ঘুরে দেখার জন্যে। এই রোডটি কলাতলি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ। যাওয়া যায় সাবরাং বা শাহপুরীর দ্বীপেও, তবে বেশিরভাগ পর্যটক মেরিন ড্রাইভ থেকে হিমছড়ি, সালসা বিচ, মিনি বান্দরবান, কাকড়া বিচ, ইনানি ও পাটুয়ারটেক সৈকতগুলো ঘুরে আসেন। এই জায়গা ঘুরে দেখতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। কক্সবাজারের যে কোনো জায়গায় মেরিন ড্রাইভ যাবার গাড়ি পাবেন, না পেলে ডলফিন মোড়ে চলে আসুন, এখানে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। পাটুয়ারটেক পর্যন্ত জায়গা ঘুরে দেখার জন্য সিজন অনুযায়ী অটোরিকশায় 800 থেকে 1200 টাকা, সিএনজি 1000 থেকে 1500 টাকা এবং জিপ বা চাঁদের গাড়িতে 3000 থেকে 4000 টাকা খরচ হবে। শুধু হিমছড়ি পর্যন্ত গেলে খরচ কমে যাবে। আপনি চাইলে মোটরসাইকেল বা স্কুটি ঘন্টা হিসেবে ভাড়া নিয়েও ঘুরতে পারেন। গাড়ি ঠিক করার আগে কোথায় কোথায় যাবেন, কত সময় থাকবেন এবং ভাড়ার বিষয়ে ভালোভাবে আলোচনা করে নেবেন।
মেরিন ড্রাইভের একপাশে সমুদ্র আর অন্য পাশে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়, মাঝখানে মসৃণ পথ যেন মিশে গেছে অজানায়। পুরো পথ জুড়ে দেখা মিলবে কোথাও ঝাউবনের শাড়ি, কোথাও সমুদ্রের পাড়ে রঙিন সাম্পান, কোথাও সমুদ্র ফেরত ব্যস্ত জেলেদের। মাঝে মাঝে লোনা বাতাসের ঝাপটা আর সবুজ পাহাড়ের সতেজতা আপনার মন ভরিয়ে দেবে। কলাতলি থেকে মেরিন ড্রাইভের মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত দরিয়ানগর। গাড়ি থামিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশের এই নির্জন সৈকতে কিছু সময় কাটালে মন্দ হবে না। এখানে আছে দরিয়ানগর বিনোদন কেন্দ্র, ইচ্ছে হলে ঢু মারতে পারেন সেখানেও। কলাতলি থেকে ৮ কিলোমিটার দূরে হিমছড়ি ঝর্ণা ও পাহাড় দেখতে যেতে ৩৫ টাকা দিয়ে টিকিট নিতে হবে। পাহাড়ে ওঠার সিঁড়ির পথ কিছুটা কষ্টসাধ্য হলেও চূড়ায় পৌঁছে বিশাল সমুদ্রের নীল সৌন্দর্য দেখলে সব ক্লান্তি মুছে যাবে। কিছু সময় উপভোগ করে নিচে নেমে হিমছড়ি ঝর্ণা দেখে গা শীতল করে নিন। গাড়িতে উঠে একটু সামনে গেলেই সালসা বিচ। এখানে যাবার পথ অনেক সুন্দর, দুই পাশের ঝাউবন আর সামনের বিশাল সমুদ্র আপনার অবশ্যই ভালো লাগবে। সালসা বিচ দেখে চলে যান মিনি বান্দরবান। ভিউ পয়েন্টে যেতে একটু পাহাড়ি ট্রেকিং করতে হবে। চূড়া থেকে চারপাশে সবুজ পাহাড়, রেজুখালের দৃষ্টিনন্দন দৃশ্য এবং দূরে উঁচু উঁচু পাহাড় চূড়া দেখে মনে হবে আপনি এখন বান্দরবানে। এবার চলে আসুন ইনানির সমুদ্র সৈকতে। কক্সবাজার থেকে ইনানির দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। ভাটার সময় সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। পর্যটক তুলনামূলক কম থাকে বলে এই সৈকতের সময়টুকু কাটাতে পারবেন নিজের মতো করে। ইনানি থেকে ৬ কিলোমিটার দূরে পাটুয়ার টেক সমুদ্র সৈকত। আপনার হাতে সময় কম থাকলে ইনানি না গিয়ে সরাসরি পাটুয়ার টেক চলে আসতে পারেন। এক পাশে টারশিয়ারি যুগের পাহাড়, অন্য পাশে সাগরের বিশাল জলরাশি, আছে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথর। সবকিছু মিলিয়ে এই অপরূপ দৃশ্য সত্যি খুবই মনোরম। যদি ঘুরতে গিয়ে বিকেল হয়ে যায় তবে ইনানি বা পাটুয়া টেকের যে কোনো এক বিচে সূর্যাস্ত দেখার চেষ্টা করুন। সূর্যাস্তের সুন্দর দৃশ্য দেখে দিনটি শেষ করে কক্সবাজারের দিকে রওনা হতে পারেন এবার।